Yes, sir. ইয়েস, Welcome, welcome. Yes. থ্যাংক ইউ সকলকে। আমরা আবার সেকেন্ড ভার্সনে আসলাম। তো আমরা আহ, চলছি সুন্দরভাবে, আমরা নিজেদেরকে ডেভেলপ করছি ডে বাই ডে। তো আমি যেটা বলছিলাম যে স্যার যেটা বলেছেন যে ইট ইজ জাস্ট বিগিনিং, এটা সবে শুরু হতে চলেছে। তো আমরা সেভাবেই আমরা ভাবি, আমরা ভাবনা চিন্তাটা করি। আর আমরা নিশ্চয়ই আশা করি আমাদের সিস্টেমে ফার্দার সেই ধরনের কোনো কিছু রিঙ্কেল বা সিস্টেমের তরফ থেকে কোনো রকম হয়তো আসবে না। কেননা আমাদের সিও স্যার এখন কিন্তু তিনি অত্যন্ত, তিনি বলেছেন, মানে আমরা শুনছি যেভাবে বা আমরা বুঝতে পারছি, তিনি কিন্তু একদম প্রফেশনালি নিয়েছেন। এবং তার ভুলভ্রান্তিগুলো অতীতের, তিনি সেই সম্বন্ধে ওয়েল কনসার্নড। এবং তিনি সেইভাবেই কিন্তু এগোচ্ছেন, স্টেপ বাই স্টেপ তিনি এগোচ্ছেন, প্রতিটা স্টেপ কিন্তু তিনি মেপে মেপে এগোচ্ছেন, যাতে করে আর আমরা সেই পুরনো পাস্টের সেই সেরকম কিছু মধ্যে না পড়তে হয় সিস্টেমকে এবং আমাদের সিও স্যারকে না পড়তে হয়। তিনি কিন্তু এই বিষয়ে অত্যন্ত সচেতন। আর তিনি পাশাপাশি এই সচেতনতার পাশাপাশিও তিনি কিন্তু একদম কনফিডেন্ট, সেই লেভেল কিন্তু তিনি সেই লেভেলে বিলং করছেন। এবং তিনি আশাবাদী এবং তিনি সমস্ত কিছু আমাদের কাছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তিনি নিয়ে আসতে চাইছেন। কেননা তিনি জানেন, সমস্ত কিছুই জানেন। আর এও তিনি এর আগেও আমরা যেটুকুনি জানি, যাদের জন্য আজকে আমাদের সিস্টেমের এবং তার এই অবস্থা, তিনি প্রত্যেকের সেই সমস্ত পার্সনদেরকে কিন্তু আমাদের সামনে আনবেন। আমরা জানবো তাদেরকে, তিনি কিন্তু দেখিয়ে দেবেন কাদের জন্য আমাদের আজকের এই অবস্থা। কেউ রেহাই পাবে না, তাদের কিন্তু সকলের সামনে উন্মোচিত করবেন তিনি। তো যাই হোক, সেটা অন্য কথা। তো আমরা আমাদেরকে সেই সঠিক জায়গাটা, আমরা যেন রিয়েল হই, তার মতো যেন একজন সেই রিয়েল পার্সন আমরা হতে পারি। আমাদের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে যেন কোনো রকম ডিসপিউট না থাকে, আমরা কিন্তু সেভাবে নিজেদেরকে তৈরি করব। এত দিনের জার্নিতে আমরা তাকে দেখে আমরা নিশ্চয়ই বুঝতে শিখতে পাচ্ছি। আর সেই যে মেন লক্ষ্য, হিউম্যানিটিকে আপলিফটিং এর সেই ব্যাপারটা আমরা যেন না ভুলি, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই সেই ভ্যালু এনে দেবে। তো আমরা নিশ্চয়ই সেভাবেই থাকবো, এগিয়ে যাব, আমরা অ্যাসেটের সাথে থাকবো, আমরা সিস্টেমের সাথে থাকবো। আর আমরা এভাবেই চলতে থাকবো। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইয়েস, ওভার টু ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার। ফ্রি থাকলে আপনি কন্টিনিউ করুন, আমি আছি। ইয়েস, শান্তবাবু। ইয়েস, ওকে স্যার, আমি একটু আছি, সময় আছে, ঠিক আছে স্যার। ওকে। তো আমরা এগিয়ে চলবো এভাবেই। আমরা মর্নিং সেশনে ওয়েবিনারটিকে একটু সুন্দরভাবে কন্টিনিউ করি। অনেকে আছেন, রেসপেক্টেড স্যার ম্যাডাম, পোস্ট লেভেলে আছেন, পার্টিসিপেন্ট লেভেলে অনেকেই আছেন। তো আপনারা হ্যান্ড রেজ করবেন। যেহেতু আমরা জানি সিস্টেমে একটু হ্যান্ড রেজ করলে আমরা বুঝতে পারবো যে আপনারা কারা আহ, আসতে চাইছেন, বলতে চাইছেন। তো প্লিজ আপনারা হ্যান্ড রেজ করবেন। অবশ্যই আপনাদেরকে ডেকে নেবো, আনমিউট আমরা করবো। ইয়েস, থ্যাংক ইউ, অল ওয়েলকাম। ইয়েস, পোস্ট প্যানেলে ওকে যারা স্যার। আছেন আপনার, ইয়েস, ইয়েস, ওয়েলকাম স্যার। ভেরি গুড মর্নিং স্যার। ইয়েস, তাপস কুমার মাইতি স্যার। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। Yes, sir. Okay. ধন্যবাদ। Thank you. Good morning, all respective ট্রান্স ফাউন্ডার্স। আমি তাপস মাইতি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি। দুর্দান্ত মুহূর্ত, দুর্দান্ত সকাল, দারুণ এক্সাইটমেন্ট অবস্থার মধ্যে দিয়ে আমরা কয়েকদিন গুজরান করে যাচ্ছি। তার মধ্যে গতকাল পপ আপ এসেছে।
অ্যাসেট দিয়েছেন, যেটার জন্য আমরা দারুণ এক্সাইটমেন্ট আরো হয়ে আছি। এবং পরে আবার তিনি যে নতুন তথ্য আছে সেগুলো অবশ্যই জানাবেন সময় করে, সেটার অপেক্ষায় আমরা আছি। সেটা কোনো পপ আপের মাধ্যমে আসতে পারেন, ওয়েবিনারের মাধ্যমে আসতে পারেন, ইন্টারন্যাশনাল ওয়েবিনারের মধ্যে। সেটা হচ্ছে নির্ভর করছে সম্পূর্ণ অ্যাসেলের উপরে, কারণ তিনি এখন হচ্ছে চেয়ারম্যানের দায়িত্বটা নিয়েছেন। অন্য কোনো দায়িত্ব অন্য কাঁধে তিনি আর রাখতে চাননি, অন্যকে আর তিনি বিশ্বাস করতে চাননি। সে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক রটনা হয়েছে, অনেক ঝড়ঝাপটা গেছে তার এবং তার পরিবারের মধ্যে, এবং আমাদের 14 লাখ প্লাস ফাউন্ডারদের মধ্যে দিয়ে গেছে। সুতরাং আমরা সেদিকটাও লক্ষ্য রাখবো। তবে দ্রুত তথ্য এসআর এর কাছ থেকে আমরা পাবো, তার জন্য কিন্তু আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। অনেক ভিডিওস গুলো আমরা দেখতে পাচ্ছি বাংলা ভার্সনে, হিন্দি ভার্সনে, মার্টিন স্যার, রেড স্যার, কলিন স্যার, জুলি ম্যাম, সুসি ম্যাম ইত্যাদি ইত্যাদি, তারা এগুলো দিয়ে যাচ্ছেন। তারপরে ধীরন স্যারের কাছ থেকেও আমরা শুনলাম একটা ভিডিও, যে স্যারের কাছে ডাইরেক্ট তিনি হচ্ছে কথা বলেছেন 1 ঘন্টা 11 মিনিট। তার কিছুটা আমরা শুনিয়েছি, সবটা বলা সম্ভব হয়নি, বলেননি, পরে বলবেন। তা নতুন তাতে আমরা দেখতে পাচ্ছি যে নতুন বিজনেস আসতে শুরু করেছে, আসবে ওয়ান কে বাদ দিয়ে। তার ফিচার্স, তার প্রোডাক্টস, তার সিস্টেম, তার বিজনেস মডেল সমস্ত কিছু আলাদা হবে, এটা শুনলাম। কারণ নন প্যাসিভ, পুরানো নন প্যাসিভ আসবে, সেটা ইন দ্য কোর্স অফ টাইম, সময় হলে সেটা আমরা বুঝতে পারবো। তার আগে আমাদের যে সেকের ব্যাপারগুলো আছে বা এসিসির যে ব্যাপারগুলো আছে সেগুলো হয়তো পুরোপুরি এখনো মিটে যায়নি, যার জন্য তিনি সেটাকে বলছেন না, সেটাকে উজ্জ্বল রেখেছেন। নতুন বিজনেসের, নতুন বিজনেস মডেল, নতুন প্রোডাক্ট, এগুলো যদিও এগুলো হচ্ছে টেকনোলজির প্রোডাক্ট, আপকামিং, আপগ্রেডেড, ডিস্ট্রাকটিভ, সবই ঠিক আছে। এগুলোরও যথেষ্ট মার্কেট আছে, এবং যথেষ্ট সারা বিশ্বে, যেহেতু আমাদের অনপ্যাসিভ এই মুহূর্তে একটা বিশেষ পরিচিত নাম এই 7 বছরে স্টার্ট আপ কোম্পানি হলেও, যেটা হচ্ছে 2018 সালে 25শে জুলাই, জুন থেকে আরম্ভ হয়ে গেছে, এবং 25/6/2025 1 বছর, 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এবং ওইএস এরও বছর পূর্তি হয়ে গেছে আমরা দেখলাম। তাই আমাদেরকে যেটা নেই সেটা নিয়ে ভাববো না, যেটা আসছে সেটা নিয়ে ভাববো। ভবিষ্যতে যেটা অঘটন ঘটে গেছে, যে সমস্ত ঘটনাগুলোর আমরা সম্মুখীন হয়েছি, সেই তিক্ত অভিজ্ঞতা আমাদেরকে ভুলে যেতে হবে। ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে অদূর ভবিষ্যতে যা আসতে চলেছে, অতীতের থেকে সেটা কিন্তু অনেক অনেক ভালো, এবং অনেক বেশি আমাদের কাছে ফলদায়ক হবে, আরামদায়ক হবে, উপভোগ্য হবে, আনন্দ ঘন আমাদের জীবনে এনে দেবে, অনেক আনন্দ, অনেক সুখ, অনেক শান্তি। তা বলছেন যে আমরা কেউ 7 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর আমরা এখানে অতিক্রান্ত করে দিয়েছি। সেটা অনেক ঘাত প্রতিঘাত, অনেক আপ ডাউনস পেরিয়ে আমরা এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে লেগে রয়েছি। এবং যারা লেগে রয়েছি, সেই ফাউন্ডার্সদের মধ্যে 90 থেকে 95% কিন্তু ফাউন্ডার্সরা এখনো অনপ্যাসিভকে বিশ্বাস করেন, অনপ্যাসিভকে ভালোবাসেন, অ্যাসেরকে ভালোবাসেন। এটাই অ্যাসের কিন্তু আগেও বলেছেন, আবার এখনো বলছেন, সেটা ধীরন স্যার বললেন। আর দুবাইয়ে কি ঘটে গেছে, এবং আমাদের ভারতে হায়দ্রাবাদে কি ঘটে গেছে, সেটা আমরা শুনেছি।
জানি, কিন্তু তার যে তিক্ত অভিজ্ঞতাটা আছে, আমাদের দগদগে ঘা, সেটা এখনো আমাদের কিন্তু মন থেকে বা এসের মন থেকে মুছে যায়নি। তাই তিনি বলেছেন যেটা ঘটে গেছে এবং কারা ঘটিয়েছে, সেই সমস্ত কাছের মানুষ, পরিচিত মানুষ, তিনি সকলকে জানেন, তাদেরকে বিশ্বাস করেছেন, তিনি ঠকেছেন। তাই দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। তা না হলে 2023-এর 1 সেপ্টেম্বর ও কারেন্টকে কেন্দ্র করে যে কমার্শিয়াল ভাবে প্যাকেজ সিস্টেমের লঞ্চ লঞ্চ হয়ে গিয়েছিল, তখনই কিন্তু আমাদের ব্যবসাটা শুরু হয়ে যেত এবং সমস্ত কিছু পরিকাঠামো তার ঠিক ছিল। কিন্তু এই কতিমেয় মুষ্টিমেয় মানুষের বিশ্বাসঘাতকতা, অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য, এবং তার সাথে আমাদের কিছু ফাউন্ডার্সরাও তাদেরকে সায় দিয়েছিল তাদের প্রলোভনে পড়ে, তাই কিন্তু আমরা পিছিয়ে গেছি। আমাদের সব ডাটাগুলো হ্যাক হয়ে গেছিল, চুরি হয়ে গিয়েছিল ম্যাক্সিমাম। কিন্তু অ্যাসেটের কাছে এমন কিছু তথ্য ছিল, সেগুলো কিন্তু ওই সমস্ত অন্তর্ঘাতমূলক যারা কাজে যুক্ত ছিলেন তারা কিন্তু সেটা চুরি করতে পারেননি। তাই তিনি নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতার বলে, আরো কিছু মাল্টি ট্যালেন্টেড, এক্সপিরিয়েন্স সায়েন্টিস্ট বলুন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলুন, গবেষক বলুন, সেই এক্সপার্ট, তিনি মাল্টি ট্যালেন্ট এক্সপার্টদেরকে নিয়ে কিন্তু তিনি ভিতরে ভিতরে সাইলেন্টে, নীরবে নিভৃতে সমস্ত কিছু কিন্তু তিনি সেগুলোকে কালেক্ট করে ফেলেছেন এবং অলবার্ট সমস্তগুলো উদ্ধার হয়ে গেছে। কিন্তু যেহেতু একটা স্বতঃপ্রণোদিত একটা শেখ একটা কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক কারণে একটা আদালতে গিয়েছিল, তার নিষ্পত্তিটা কিন্তু এখনো হয়নি। দুটো কোম্পানির কাছে 52 মিলিয়ন কোটি ডলার, যেটা সেটা আমাদের কোম্পানির পাওনা আছে, সেটা নিষ্পত্তি হয়নি। এবং সেটা নিষ্পত্তি না হওয়ার ফলে কিন্তু পুরানো মানে পেসিফিকে অ্যাসের ইচ্ছা থাকলেও এই মুহূর্তে নিয়ে আসতে পারছেন না। অ্যাসের বলেন যে ওই যে মানুষগুলো যারা নারকীয় দানবীয় একটা অনৈতিক কাজ করেছেন, তাদের নাম অবশ্যই তিনি পরে বলবেন সময় আসলে। কারণ যতক্ষণ না তিনি তাদের নামগুলো, আমাদের ফাউন্ডার্সদের অধিকার আছে জানার, বোঝার যে কারা করেছে, কারা জড়িত ছিল, তিনিও শান্তি পাচ্ছেন না। আর যতদিন না বলছেন, আমরাও শোনার জন্য উদগ্রীব আছি, উৎসুক আছি, কৌতূহল আমাদের মধ্যে রয়েছে এবং সারা ফাউন্ডার স্কুলের রয়েছে। এটা স্বাভাবিক থাকা। এর মধ্যে অনেক কিছু ঘটনাগুলো ঘটে গেছে, আমরা দেখতে পেয়েছি। কাতার বিশ্বকাপ থেকেই কিন্তু আমাদের সমাজটা খারাপ হয়েছে, শুরু হয়েছে। তারপরে ওখানকে কেন্দ্র করে যখন ঘটনাটা হলো, তারপরে হয়েছে। এর আগে আমরা দেখলাম যে কি হয়েছে না, ফাউন্ডারশিপটা বন্ধ হয়ে গিয়েছিল 22 সালের জুনে, 24শে জুন যতদূর সম্ভব আমার মনে হয়। তারপর কাতার বিশ্বকাপ, তার পেন্ডিং ফাউন্ডার্সটা আপনার নভেম্বর পর্যন্ত চলেছে এবং সেখানে 1.5 লাখ ফাউন্ডার্স পেয়ে গেছেন, তারা ফাউন্ডারশিপটা পেয়েছে পেন্ডিং এর জন্য। সেটা এসসি দিয়েছেন, এটা কোনো ভুল ছিল না, এটা সঠিক, এবং তারাও হচ্ছে সঠিক এবং যোগ্য বলে বিবেচিত হয়ে আছেন। তো তারপরে আমরা দেখলাম একে একে সুপার কার মজলিস, সুপার কার মজলিস যেটা দেখলাম, যেটি গ্লোবেক্স দেখলাম। তারপরে আমরা দেখলাম ওয়ার্ল্ড পুলিশ সামিট দেখলাম। তারপরে আছে কোকোকোলা এরিনা। এই ধরনের যে ব্যাপারগুলো, কাকদিক রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড যেটা আমাদের কোম্পানি পেয়েছে। তারপর জিটিস গ্লোবালি, সারা ভারত, সারা বিশ্ব, যেখানে 12,000 বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে আমাদের কোম্পানি কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়েছে তার বিভিন্ন ফিচার্সের জন্য, তার বিভিন্ন প্রোডাক্টের জন্য, তার মানবিকতার জন্য। এটা তারিফযোগ্য। এবং
একটা স্টার্ট আপ কোম্পানি হয়েও অন্যান্য যেখানে তাবড় তাবড় মাইক্রোসফট থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন বিশ্বের তাবড় তাবড় প্রতিষ্ঠিত বহু প্রতিষ্ঠিত কোম্পানিগুলো এসেছে, তাদেরকে ছাপিয়ে কিন্তু এরা একটা খ্যাতি, সম্মান বিশ্বের মানুষের কাছে, এক্সপার্ট যারা যারা এসেছিল তাদের কাছ থেকে পেয়েছে। এটা একটা কম আমাদের আনন্দের বিষয়, কম নয়, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়, আনন্দের বিষয়, স্যারের কাছে এবং আমাদের কাছে। তারপর আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ভাবে অল হচ্ছে মেট্রো, অনপ্যাসিভ মেট্রো স্টেশনও আমি দেখেছি আমরা, তারপর সুপার মল দেখেছি। তারপর সারা বিশ্বব্যাপী যে আমরা দুবাইয়ে যে আলো রোশনাই বলুন বা আমাদের টলেস্ট যে কোম্পানি 131 তলা, 154 তলা অফিস বলুন, এই যে ব্যাপারগুলো আর কি, লেজার শো বলুন, এই যে ব্যাপারগুলো সারা বিশ্বকে কিন্তু বিমোহিত করে দিয়েছে। এবং অ্যাডভার্টাইজমেন্ট এত ভাবে হয়েছে উঁচু দরের, অন্যান্য তাবড় কোম্পানিগুলো এত অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেনি, বা এত বিশাল হচ্ছে পরিসর নিয়ে, পরিবার নিয়ে, এত 14 লাখ প্লাস ফান্ডারদেরকে নিয়ে তারাও কিন্তু কোথাও ব্যবসা শুরু করেনি। কেউ একটা বা দুটা প্রোডাক্ট নিয়ে তারা শুরু করেছে, একটা ছোট একটা গ্যারেজ থেকে বা একটা ছোট অফিস থেকে, একটা অঞ্চল থেকে তারা শুরু করেছে। এত বৃহৎ আকারে 212টা প্লাস কান্ট্রিতে এত ফাউন্ডার্সদেরকে নিয়ে কিন্তু বৃহৎ পরিসরে এবং এত বৃহৎ পরিমাণে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে আর কি তারা শুরু করতে পারেনি। তাই প্রথমেই আমরা কিন্তু ইউনিকর্ন কোম্পানি হিসেবে পরিগণিত হচ্ছে সারা বিশ্বে এবং সারা দেশে বিদেশে সব জায়গায়। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার হয়ে গেছে। তারপরে আমরা দেখলাম যে কি না, একের পর এক হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার, সুপার এআই মানে এজিআই, যেটা অনেক এআই কে যুক্ত করলে কিন্তু সুপার এজিআই এটা হইতে পারে। তারপরে দেখলাম এনএলপি, অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এ একটা ফিচার্স আসছে আমাদের। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি কিভাবে আমাদেরকে সাহায্য করবে, আমাদের কাজ করে দেবে, আমাদেরকে অলস করে দেবে, আমাদের সমস্ত কাজ, ঘুম থেকে আপনি উঠবেন, আপনি ডেকে দেবে, জাগিয়ে দেবে, ব্রেকফাস্ট সেটাও আপনাকে করে দেবে, কি কর্মসূচি আছে সারাদিনের সেটা আপনাকে জানিয়ে দেবে, দরকার হলে নোটিশটা কিভাবে করতে হবে সেগুলো আপনাদেরকে তার ডাটা লিখিয়ে দেবে, কোথায় যাবেন কিভাবে যাবেন সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং আপনাকে করিয়ে দেবে, মানে কুড়ি করে দেবে, আমাদের কাজটা তারা করে দেবে আমাদের হয়ে। তাই আমরা যে শুনি যে সারা বিশ্বে 20 লাখ লোক মানুষ চাকরি হারাবে, হয়তো হতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তবে আমাদের মানুষ, আমাদের কিন্তু নূতন যে উদ্ভাবন, ইনোভেশন পাওয়ার বা ক্ষমতা সেটা আছে, থাকবে। এবং আমরাই হচ্ছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব, বুদ্ধিমান জীব। একসময় এই সমস্ত সুপার এআই বলুন, চ্যাট জিপিটি বলুন, এরা কিন্তু মানুষের যে কাজ করে দেবে, মানুষের মোটিভেশন বুঝবে, মানুষের সব কাজ করে দেবে, তার দুর্বলতা সমস্তগুলো এরা জেনে নেবে, তার ডাটা এবং তার ডকুমেন্টস গুলো সব এদের নখদর্পণে চলে আসবে। তাই একসময় সে ভাববে যে আমি সারা বিশ্বকে, দুনিয়াকে আমি জয় করে নেব, সারা বিশ্বের উপর প্রভুত্ব তারা করে যাবে, মানুষ তার কৃতদাসে পরিণত হবে। কিন্তু আমরা যদি একটু সুস্থ মস্তিষ্কে ভালোভাবে যদি বিচার করে দেখি, বিশ্লেষণ করে দেখি, ভাবি জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে, তাহলে কিন্তু এদের যে আশা, এরা কিন্তু আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে, যাবে স্বাভাবিক, কিন্তু আমাদের উপর মাতব্বরি করতে পারবে না, করলে কিছু সাময়িক কালের জন্য করবে, সব সময়ের জন্য চিরকাল কৃতদাস হয়ে আমাদের কৃতদাসে পরিণত করে দেবে। তাদের অঙ্গুল হেলন যে আমাদেরকে চলতে হবে, তা না হলে আমাদের খাওয়া বন্ধ করে দেবে, আমাদের জল দেবে না, বিদ্যুৎ দেবে না,
পরিষেবা দিবে না, ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবে, আমাদেরকে বেরোতে দেবে না। এটা সাময়িক কাল। কারণ আমাদের যে ব্রেন এআই থেকেও অনেক 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 গুণ বেশি। কারণ আমাদের এই মানুষদেরই তো ব্রেনকে নিয়ে বা আইডিয়াকে নিয়েই তো 1,000 বা 1,500 মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সৃষ্টি করা হয়েছে একটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে। আখেরে বা সর্বশেষে রিমোট কন্ট্রোলটা কিন্তু মানুষের হাতেই থাকবে। ও যত লাফানি করুক না কেন, লম্ফচম্ফ করুক না কেন, যতই বলুক না কেন, মানুষের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, ক্রীতদাসে পরিণত করে দেবে, সমস্ত পৃথিবীকে সে হচ্ছে কি করবে, পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে, সেটা কিন্তু সম্ভব হবে না। তাই আমাদের এখানে দুঃখিত হওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, চাকরি হারাবে, এটা স্বাভাবিক। একজনের 10 জনের কাজ 20 জনের কাজ একাই করে দেবে, সারা দিন রাত্রি সে করবে, সুচারুরূপে করবে, ভালোভাবে করবে, আমাদের অনেক কাজও কমে যাবে। কিন্তু নতুন নতুন দিগন্ত আসছে, নতুন নতুন আরো দিক খুলে যাবে, উন্মোচন হয়ে যাবে, সেগুলোতে কিন্তু মানুষের দরকার হবে। তাছাড়া এই যে আবিষ্কার হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্টস গুলো আসছে, যন্ত্রগুলো আসছে, মেশিন গুলো আসছে, সেগুলো তো বিকল হতে পারে। বিকল হলে তাকে সারানোর মানুষের দরকার হবে, সেখানেও অনেক মানুষ কাজ পাবে। তা পুরানো জিনিস সারাই করা ব্যাপারগুলো থাকবে, আছে। সেখানেও কিন্তু প্রচুর মানুষ আমরা দেখি। সাধারণত এই যে টিভি বলুন, ফ্রিজ বলুন, রেফ্রিজারেটর বলুন, অ্যাকোয়াগার্ড বলুন, আরো যে যে আমাদেরকে ঘরে বসে আমরা যে এসি মেশিন বলুন, যে যেগুলো আমরা কিন্তু ডেলি ব্যবহার করি, উপভোগ করি, আরাম করি, সেগুলোকে সারাতে হয়, সেগুলো খারাপ হয়। তাই এগুলো জিনিসগুলো থাকবে। তাই আমাদের হচ্ছে মুষড়ে পড়লে চলবে না। 750 কোটি ইউজার কিন্তু সারা বিশ্ব থেকে আসবে, তারা আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করবে। এবং যত দিন যাবে, যখনই আবার রিলঞ্চ করবে, অর্থাৎ পুনরায় হচ্ছে আমাদের লঞ্চিং করবে আমাদের কোম্পানি, তখন কিন্তু আমরা সারা বিশ্বের মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে যাব, দেশে বিদেশে, সারা বিশ্বের আনাচে কানাচে, শহর গ্রাম আধা শহর সব জায়গায়। এবং শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সব দেশে কিন্তু আমরা ব্যবসা আমরা করব, ঢুকে যাব অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন সিস্টেমে। সুতরাং আমরাও কিন্তু ভালো জায়গায় আছি, এবং ভালো অবস্থান আমাদের আসছে অন প্যাসিভ। এখান থেকে হচ্ছে আনকাউন্টেবল, আনলিমিটেড আমরা ইনকাম, যেটা বারবার বলা হচ্ছে 7 ডিজিট, সেটা কিন্তু সম্ভব। হয়তো অনেকে আমরা সাধারণ মানুষ, আমাদের তো ইনকাম হয়তো 8-10 হাজার থেকে 15 হাজার, 6 হাজার থেকে শুরু, বড় জোর কারো 50, কারো 1 লাখ 1.5 লাখ, অধিকাংশের কিন্তু 6 থেকে 20, 25 হাজারের মধ্যে, এদের সংখ্যাই বেশি, 90%। তাই হয়তো বুঝতে পারছি না যে এই ধরনের কি হতে পারে। এটা অবাক করার মতো, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। কিন্তু না, সত্যি এটা হতে পারে, সম্ভব। এবং সেটাই হচ্ছে অ্যাসেট। আমাদেরকে অনেক দিন আগে থেকে বলছেন, আমরা যখনই এখানে 2018 সালের থেকে, যখন আমরা যে যে ফাউন্ডারশিপটা নিয়েছিলাম আমাদের সিনিয়রদের কাছ থেকে বা ব্লেসদের কাছ থেকে, হেডের কাছ থেকে শুনেছি যে বিলস উইলিয়ামসন, তিনি একজন হচ্ছে বিদগ্ধ হচ্ছে হচ্ছে ইকোনমিস্ট। তিনি এটা বলেছিলেন যে মিনিমাম একজন যখন শুরু হবে, 40 থেকে 50 হাজার আমরা পেতে পারি মিনিমাম। কিন্তু এখন সেটা দেখাচ্ছে যে ওর থেকে অনেক বেশি হবে। তার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স গুলো, ডাটাগুলো দেখাচ্ছে আমাদের কাছে এটা সম্ভব। তাই আমরা গরিব হব না, দুঃখিত হব না, যে যাই বলুক না কেন, আমরা কিন্তু উদ্ভ্রান্ত হব না, প্রভ্রান্ত হব না, উদ্দেশ্যবিহীন ভাবে আমরা থাকবো না, বিশ্বাসটা হারাবো না, পজিটিভিটি থাকবো, ধৈর্যের সঙ্গে থাকবো, সূর্যের সঙ্গে থাকবো, স্টে টিউন থাকবো। যখনই আসুক না কেন, আমাদেরকে বাদ দিয়ে হবে না। আর এই যে 8 লাখ মানুষ যারা ফাউন্ডার্স আমি বলি, ক্যাডবার সিটে তারা বসতে চলেছে, তারাই কিন্তু প্রচুর পরিমাণে আর্লি বার্ডস, তারা প্রথমেই সুযোগটা তারা পাবে এবং বেশি পরিমাণে ইনকাম পাবে। এছাড়া যারা এখনো সাজেশন দেয়নি দ্বিতীয় দফায় প্যাকেজ সিস্টেমের জন্য, সেই 6 লাখ যে বাকি রেস্ট রয়েছে, 6 লাখের প্লাস, তারা সহকারী বা সহযোগী হিসাবে কিন্তু তারা থাকবে। এবং
তাদের সামনেও পরে ক্যাডবার সিটে বসার সুযোগ থাকবে। আবার অনেকের কমিউনিটি নেই, তারা ভাবছে জিরো ফাউন্ডার, হয়তো কমিউনিটি নেই, আমরা কি বোনাস বা কমিশন বা অন্যান্য সুযোগ সুবিধা এগুলো পাবো? যারা ক্যাডবার সিটে বসছে, স্যার তাদেরকে আশ্বস্ত করেছেন সেই সুযোগ তাদেরও কাছে আছে, এবং সকলেই কিন্তু এই সুযোগটা পাওয়ার অধিকারী এবং পেতে পারে। তাই আমাদেরকে দুঃখিত হওয়ার মতো কিছু নেই। কোম্পানিটা আছে, পালিয়ে যায়নি, কোম্পানিটা বন্ধ হয়ে যায়নি। শুধু কিছু মানুষ ভিডিওতে, ইউটিউবে তারা হচ্ছে মুখরোচক করে বলছে, এই বলে এই কোম্পানিটা চলে গেল, এই পালিয়ে গেল, এই মরে গেল, আর এ খুলবে না, অ্যাসেরকে ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু কারো কথায় কর্ণপাত করবেন না। অ্যাসের আছেন, তিনি নিভৃতে ঘুরছেন, কাজ করছেন সারা বিশ্বব্যাপী, এবং তিনি তো বলেছেন ডু অর ডাই সিচুয়েশন, তিনি হয় করবেন, না হলে তিনি মারবেন, মারা যাবেন। এই ধরনের যে যিনি কথা বলতে পারেন, এবং তিনি বলছেন প্রত্যেকটা ফাউন্ডারের জীবনের তিনি পরিবর্তন এনে দেবেন, সারা বিশ্বকে নতুন আঙ্গিকে রাঙিয়ে দেবেন। এই যার স্বপ্ন, এই যার ধ্যান, এই যার জ্ঞান, এত কষ্ট পাচ্ছে তার পরিবারকে, তাকে নিঃশেষ করার চেষ্টা হয়েছে, তার পরিবারের ক্ষতি করার চেষ্টা হচ্ছে, কিন্তু তিনি ভয়ে ভীত হয়ে পালিয়ে যাননি। কাপুরুষ তিনি নন, তিনি হচ্ছে একজন সাহসী বীর যোদ্ধা। তিনি হচ্ছে, তারা যতই চেষ্টা করবেন না তাকে পিছু হটাতে পারবেন না, থামিয়ে দিতে পারবেন না, কারণ কারো কাছে তিনি নতি স্বীকার করবেন না। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি 196টা দেশ কিন্তু তার সাথে অনপেসিভের সাথে যুক্ত হতে চাচ্ছেন, ব্যবসার সাথে যুক্ত হতে চাচ্ছেন। তাছাড়া বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তো আমরা জানি, তারাও এখানে যুক্ত হতে চাচ্ছেন। তাছাড়া এ ধরনের অনেক স্টার্ট আপ কোম্পানি আছে, ছোট কোম্পানি আছে, তারাও এর সুফল নিতে চাচ্ছেন, অ্যাসেলের সাথে কথাবার্তাও বলছেন। এই যে ব্যাপারগুলো আমরা দেখছি, তাহলে ভাবুন, না কোম্পানি যে কি উঠে যাবে, পালিয়ে যাবে বলে কি তারা চলে আসে? যে লোকটা পরাজিত, যে লোকটা জীবনে যুদ্ধে পরাজিত সৈনিক, ভীতু কাপুরুষ সের মতো বসে রয়ে আছে, তার কাছে কি কোনো মানুষ আসবে ব্যবসা করার জন্য বা সদ উপদেশ নেওয়ার জন্য? যারা সফল মানুষ, যারা হচ্ছে বীর ভোগ্য বসুন্ধরা, অর্থাৎ জো জিতা হই সিকেন্দার, সেই ধরনের মানুষ, তার কাছেই মানুষ আসবেন এবং থাকবেন, তার সাথেই যোগাযোগ রাখবেন, তার সাথেই চলার জন্য চেষ্টা করবেন। এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ। তাই অনপেসিভ তার সঠিক ট্র্যাকে আছে, ঠিক জায়গায় আছে। এবং অ্যাসার হচ্ছে, তিনি সেই মানুষ যিনি একজন গ্রেট ভিশনারি পার্সন, গ্রেট লিডার। ইনোভেশন পাওয়ার, ক্রিয়েটিভিটি পাওয়ার তার হচ্ছে প্রচন্ড। দীর্ঘ 17 বছর ইন্টারনেট সিস্টেম বিজনেসের অধিকারী, আহ, অভিজ্ঞতা আছে। 25 বছরের দীর্ঘ অভিজ্ঞতা করে তারপরে তিনি 2018 সালে অনপেসিভ নামক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের তিনি সৃষ্টি করেছেন। এবং স্বপ্নের এইটা তার সৃষ্টি, স্বপ্নের এই ব্যবসা, এটাকে তিনি কোনোদিনই হচ্ছে বিনষ্ট হতে দেবেন না, নষ্ট হতে দেবেন না। এটাই তার প্রতিজ্ঞা, এবং তিনি এটা করেই ছাড়বেন। আমাদের এই মুহূর্তে যেটা করার, আমরা একটু ধৈর্য ধরবো, স্টে টিউন থাকবো, পজিটিভিটি থাকবো। এবং যেহেতু এটা দীর্ঘদিনের পরিকল্পনা, যেহেতু আমাদের জীবনটা ছোট, পৃথিবীটা বড়, আমাদের অনেক পৃথিবীর রূপ রস গন্ধ আমাদেরকে উপভোগ করার ব্যাপার আছে, আমাদের বয়সটা অনেকটা বেড়ে গেছে, তাই সময়টা, আমাদের আয়ুটা কমে গেছে। সেই তুলনায় আমরা যদি ভোগ করতে চাই, পরিপূর্ণ তৃপ্তি পেতে চাই অনপেসিভ থেকে, অনপেসিভের ইনকাম থেকে, তাহলে কিন্তু সর্বপ্রথম যেটা করা দরকার, আমাদেরকে স্বাস্থ্য এবং আমাদের শরীরের প্রতি যত্ন নিতে হবে। স্বাস্থ্য সম্মত খাওয়া দাওয়া আমরা খাবো, উচ্ছৃঙ্খল জীবনযাপন করব না, যেগুলো শরীরের প্রতি খারাপ, যেগুলো শরীরের প্রতি হচ্ছে ক্ষতিকর, সেগুলো আমরা করব না। তাছাড়া যদি আমাদের দরকার হয়, শরীরে আমরা কিছুটা ব্যায়াম করব, যোগ করব, এবং মর্নিং ওয়ার্ক, সাইকেলিং ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি। তাছাড়া রেস্ট যে নেওয়ার ব্যাপারটা সেটা আছে। এবং আমরা যদি কোনো অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারকে অবশ্যই আমরা দেখাবো। এইভাবে যদি সুস্থ শরীর মানেই হচ্ছে একটা ভালো কিন্তু চিন্তা ভাবনা আমার আপনি করতে পারবেন। সুস্থ শরীর মানে আপনি নতুন কিছু উদ্ভাবন করার আপনার চেষ্টা থাকবে। সুস্থ শরীর মানে আপনি কিছু
কর্মক্ষমতা, কঠোর পরিশ্রম করে আরো কিছুদিন নিজের এবং পরিবারের এবং সারা বিশ্বের উপকার করে যেতে পারবেন, সারা বিশ্বের জন্য কিছু নতুন আপনি করে যেতে পারবেন। একজন সাধারণ মানুষ হয়েও একজন হচ্ছে লোকাল হলেও গ্লোবালি পরিচিতি আপনার এনে দিতে পারেন। এই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি। তাই অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা এবং বিশ্বাস, বিশ্বাস এবং বিশ্বাস। এই বলে সকলের সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ব্যাক টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ওকে, ধন্যবাদ। ইয়েস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাপস কুমার মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, আপনি দীর্ঘক্ষণ ধরে আলোচনা রাখলেন, আমাদের সমৃদ্ধ করলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের সিস্টেমের অবস্থা, কিভাবে থাকা উচিত, আমাদের সেই বিশ্বাসের জায়গাটা আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে সমৃদ্ধ হতে পারলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ইয়েস। তো আমি আবার ওয়েলকাম করি আমাদের পোস্ট প্যানেলে যারা আছেন, যারা প্রতিনিয়ত আপনাদের মূল্যবান প্রেজেন্টেশন রাখেন। অনেকে আছেন, তো আপনারা স্বইচ্ছায় আপনার হ্যান্ড রেজ করুন। একটু আমরা কন্টিনিউ করি আমাদের সকালের ওয়েবিনারটিকে, আমরা সাকসেসফুল করার চেষ্টায় থাকি। আর এর সাথে সাথে পার্টিসিপেন্ট প্যানেলে অনেকেই আছেন, আপনারা কিছু বলতে চাইলে, আপনাদের কিছু জানা বোঝা জায়গা থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন। অবশ্যই আপনাদেরকে আমরা শুনবো। তো মোস্ট ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম অল। ওকে, আমি পোস্ট প্যানেলে চলে যাচ্ছি। মানে পোস্ট প্যানেল, যেহেতু এখন হয়তো আমরা বুঝতে পারছি না কারা পোস্ট প্যানেলে আছি বা পার্টিসিপেন্ট প্যানেলে, সবই একরকম। যাই হোক, পোস্ট প্যানেলে যারা আমরা প্রেজেন্টেশন রাখি, আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো থ্যাংক ইউ, অলরেডি আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন মিস্টার বাদল ফ্রম বাংলাদেশ। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার, অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। Thank you, sir. Thank you. ইয়েস। Also, ইয়েস। good morning. আজকের আমাদের যে মর্নিং সেশনটা সুন্দরভাবে এগিয়ে চলছে। এত সময় পর্যন্ত তাপস মাইতি স্যারের কথা শুনলাম খুব শান্তভাবে। তিনি অনেক সময় ধরে অনেক কিছুই বললেন। ধন্যবাদ তাপস মাইতি স্যারকে। তো যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে অলরেডি 34 পার্টিসিপেন্ট উপস্থিত আছেন, সকলকেই শুভেচ্ছা এবং সকালের যে একটা সুন্দর পরিবেশ, সেই সকালের সকলেরই মন থাকে শান্ত এবং খুব ফুরফুরে মেজাজে থাকার কথা, বিশেষ কোনো কারণ ছাড়া। তো আশা করি আমাদের প্রোগ্রামটা যেহেতু মর্নিং সেশন হচ্ছে, তো এই সকালের শুভেচ্ছা দিয়েই আমাদের কার্যক্রম শুরু হয়। তো আমিও তার ব্যতিক্রম করছি না। আমিও সকলকে সকালের একদম ঠান্ডা মেজাজের ফুরফুরে ভাবের যে শুভেচ্ছা, আমি সকলকে শ্রদ্ধেয় এবং ভালোবাসার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। তো আমরা সকলেই ভালো আছি, ভালো থাকবো। দৈনন্দিন কাজ আমাদের করতে হবে। বিশেষ করে আমরা যে ওয়েবিনারগুলোতে অ্যাটেন্ড হই, এটা ভালোবাসার খাতিরে। শুধুমাত্র যে নিজেদের ভালোবাসা তা না, আমরা এখানে এসেছি বিশেষ করে আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারে, তার ভালোবাসার খাতিরেই কিন্তু আমরা পড়ে আছি এখানে। সেই ভালোবাসা শুধু ভালোবাসাই নয়, সেই ভালোবাসার ভিতরে আমাদের চাহিদা আছে, যে চাহিদা সামনের দিনগুলোকে আরো মনোমুগ্ধকর করে তুলবে, আরো সংগ্রামী করে তুলবে এবং অবশ্যই কমার্শিয়াল ফ্রিডম যেটা, সেটার আশায় কিন্তু আমরা আজকে এখানে। আর সেই কমার্শিয়াল ফ্রিডমটা কিভাবে কখন আসবে তার অপেক্ষায় কিন্তু আমরা সকলেই পথ চেয়ে আছি। যেহেতু আমাদের লং জার্নি, এই লং জার্নিতে শান্ত হয়ে বসে থাকাটা আসলেই অশান্ত ব্যাপার। তার মধ্যেও যে আমরা এত সুন্দরভাবে আছি, আশা করি আমাদের সিইও মিস্টার অ্যাশ তিনি বিষয়টা অনুধাবন করতে পারতেছে। কেননা তার যে অনুধাবন শক্তি নাই সেটা বলা যাবে না। অবশ্যই তিনি একজন ফেয়ার মানুষ, আর এই ফেয়ার মানুষের কারণেই কিন্তু আমরা আজকে এই বিশাল আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার হয়েছি। একটু আগেই আমাদের তাপস মাইতি স্যার বলছিলেন যে
যে কেউ হয়তো একটা সফটওয়্যার নিয়ে বসে থাকলো, মানে দোকানের অবস্থা বোঝে আর কি, কেউ অল্প কিছু মাল সামানা নিয়ে বসে, কেউ একটা আইটেম নিয়ে বসে, কেউ একটা গ্রুপের আইটেম নিয়ে বসে, বাট আমরা তো মাল্টি গ্রুপের আইটেম নিয়ে হচ্ছে আমাদের বিজনেস। আসলে বিশাল পরিসরে যে জিনিসটা শুরু হয়, তার সময়টা, তার আর্নিংটা, তার সোর্সিংটা, তার মানে কর্মচারী হোক আর যাই হোক, পার্টনারশিপই হোক, সবকিছুই বিশালই থাকে। তো আমরা যেহেতু বিশালতা নিয়েই আসতে চাচ্ছি, সেহেতু আমাদের মনটাকেও বিশালতার ভিতরে রাখতে হবে, এবং আমাদের মনটাও যে বিশাল সেটার প্রুভমেন্ট করতে হবে। আর এই যে যে সময়গুলো যাচ্ছে উইদাউট সোর্সিং, উইদাউট আর্নিং এ, এটাই হচ্ছে তার প্রমাণ। তো আমরা সকলেই অলরেডি জানি, আর আমাদের আস্থা এবং বিশ্বাস আছে বলেই আজকে আমরা ওয়েবিনারের মুখে আছি। তা না হলে সেই 18 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 25-এর প্রায় প্রথমার্ধ শেষ, শেষার্ধে চলে আসছি। তো এখনো পর্যন্ত আমরা হয়তো উপলব্ধি করতে পারি, বাট আসলেই কোনো নিউজ নেই। আসলেই আমরা বলতে পারবো না যে কবে কোম্পানিটা লঞ্চিং মোডে আসবে, আমাদের আর্নিং শুরু হবে। তাই যদি হতো তাহলে আমাদের জন্য, এটা আমাদের ব্যক্তিগত যে থিঙ্কিং, আমাদের যে ব্যক্তিগত চিন্তা ভাবনা, সেটা থেকে বলতেছি আর কি, যে সেটা হলে আমাদের জন্য আরো উজ্জীবিত, আরো ভালো হতো, আরো আনন্দের হতো। কিন্তু এই বিষয়টা টোটালি যেহেতু আহ, খোলাসা না, আমাদের কোম্পানি থেকে কোনো ইনফরমেশন নেই, সেহেতু আমরা আন্দাজে এমন কিছু বলবো না যেটা আমাদের কোম্পানির মান সম্মান ক্ষুণ্ণ হবে, তথা আপনার আমাদের কোম্পানির নিয়ম ভায়োলেশন হবে, এবং আমরা যে অবস্থায় আছি সেই অবস্থানটা হালকা হয়ে যাবে। তো আমরা যেহেতু, আমাদের ব্যাক অফিসে এমন কোনো নিউজ আসেনি যে এটা ট্যাগলাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমরা সেভাবেই চলবো আশা করি, এবং যতটুকু সম্ভব আমাদের উপস্থিতি এখানে প্রকাশ করতে হবে। কোম্পানি সম্পর্কে যদি বলতে যাই, সে বলাটা শেষ হবে না, কেননা আমাদের কোম্পানির এতই বিশালতা, যেটা আমরা জেনে এসেছি, অনেকটাই দেখেছি, এবং বিভিন্ন লিডারদের মাধ্যমে, বিভিন্ন ফাউন্ডিং মেম্বারদের মাধ্যমে, বিভিন্ন টেকনিক্যাল পার্ট নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা টেকনিক্যাল পার্ট সম্পর্কে, আইটি সম্পর্কে যাদের ধ্যান ধারণা আছে, তাদের মুখ থেকে অনেক কিছুই শুনেছি, এবং চেষ্টা করতেছি কোম্পানির ভিতরে প্রবেশ করার জন্য, বাট ক্ষুদ্র জ্ঞানে এত ভিতরে যাওয়া সম্ভব নয়। তারপরেও চেষ্টা করি অন্বেষণের জন্য, আশা করি আমরা সকলেই অন্বেষণ করি এবং করব। তো আমরা এমন একটা কন্ডিশনে আছি, সেই কন্ডিশনে এমন করে কিছু বলতে পারতেছি না, আবার চুপও থাকতে পারতেছি না। তবে বিশালভাবে বলার সময় আমাদের আসবে ইনশাল্লাহ, তখন আমরা সকলেই কিন্তু বিশালতা দিয়েই আমরা আমাদের প্রেজেন্টেশন দিয়ে যাব। এই যে এখন হয়তো আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার, তিনি অনেক কিছুই অনেককে অনেকভাবে আহ্বান করতেছেন, অনেকেই বলতে চেয়েও বলতে পারতেছেন না। কেউ যে কিছু জানে না তা কিন্তু না। আমি অনেক আগেই বলেছি যে আমরা প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারই হচ্ছে যে কোনো ইউটিউবার থেকে অনেক অভিজ্ঞ, এবং অনেক কিছুই সঞ্চয় করেছি, যা আমরা যদি এটাকে বাড়িয়ে বলি অথবা কমিয়ে বলি, অনেকভাবে অনেক কিছু বলা সম্ভব। তারপরে অনেকে অনেক কিছু বলি না, যে না, রিয়েল কোনো ডেট নেই, বিদায় হয়তো অনেকেই শুনতেই মজা পান। আসলে কি রেখে কি বলবো, দ্বিধাদ্বন্দ্বে। তো দ্বিধাদ্বন্দ্বে কেউ আমরা যেন না ভুগি, ওভার যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনে যেন না ভুগি, আমরা যেন সুন্দর একটা সময়, অন্তত কষ্ট হচ্ছে জানি সকলের। এই যে ধরেন আমাদের মেন্টর স্যার কন্টিনিউ তিনি তার কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন, মিটিং লিঙ্ক দিচ্ছেন, মিটিং এ উপস্থিত থাকতেছেন, মিটিং এ সময় দিচ্ছেন, মিটিংটা প্লে মেকিং করতেছেন। দেখেন, এখনই যদি আমাকে বলা হয়, অথবা এই গ্রুপের অনেকেই বলা হয় যে আমি 7 দিন থাকবো,